দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমাতুল্লিল আলামিন, তুমি আমারে ফালাইয়া দিও না। সকালে ফেসবুকে আমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য শুনলাম, খুব ভালো লাগছে কথাটা, যে যৌবনে গম চুরি, চাল চুরি, টিন চুরি, সুদ খাইলা, ঘুষ খাইলা, গিয়া ওমরা হজ করে আইলা, হজ করে আইলা, বুড়া বয়সার মসজিদ থেকে যায় নামাজ দেয় বাইরাও না, ও বয়া থাকে। মুসল্লি সাহেব আপনি ওই মসজিদের দায়িত্বে যে থাকে উনি আপনি বাইরা আমরা তো গেট লাগাই দেবো, কয় না আমুক গেটে ইবাদত করবার দিবা না। তো এই টাইপের লোকেরা কি হইব, ওইটা আহমদুল্লাহ সাহেবের ওই কথাগুলি, ওই ওনার ওই আমি যেটুকু বলতাম হুবাহু, তারপর একটু আপনারা শুনে নিয়েন। আমাদের দেশে মানুষ কি করে, সারা জীবন 2 নম্বর পথে টাকা পয়সা কামাই করে এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবি নিয়ে একটা লম্বা জুব্বা কিনে মক্কা শরীফ যে একটা উমরা বা হজ করে এসে এরপরে মসজিদে ঢুকে পড়ে, আর বাইর হইতে চায় না, ঠেলেও বাইর করতে পারে না। মুয়াজ্জিন সাহেবরা বলে, চাচা বাড়িতে যাবেন না, মসজিদে দরজা আটকাবো। বলে, বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করতে পারবো না, একটু তেলাওয়াতও করতে পারি না, তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো। আছে না নাই? বুড়ো বয়সে সব চুরিদারি করে, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই হালাল উপার্জনের বাস বিচার নাই, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের রক্ত চুইসা, যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার তসবিহ নিয়ে মসজিদে বসে যে হজ করে আইব, মুসল্লি সেজে যাব। আমাদের সাহেব বললেন, আমার খুব ভালো লাগছে কথাটা। তো গতকালকে ফেসবুকে দেখলাম এক লোক লিচু বিক্রি করে। তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি যে লিচু বিক্রি করেন, তো লিচু গয়না দেন না কেন? কারণ আমি গয়না বিক্রি করি না। পরে দেখে গয়না গিয়ে দেখে কোথাও 5টা কম, 8টা কম, 10টা কম, কিন্তু একটা লিচু 100 লিচুর দাম 600 টাকা, 700 টাকা। তো উনি কয়, না না আমি তো কোন বাড়ি দেবো না, বাসে কয়ে বলতেছে চালা আমি নামাজে যাই, আমি নামাজ পড়ে গিয়া। তখন ওই যে ক্যামেরাম্যান বা যে কথা বলে কয়ে, বান্দার হক মেয়েরা খাইতেছে, তোমার কি হইব তোমার? এই যে কথাগুলা মানে বলি না, যে আমার মহানবীর একটা হাদিস, তিরমিজির 2418 নম্বর হাদিসটা আমি এই মুহূর্তে পড়লাম, পড়া আমি দেখলাম মহানবী বলতেছে যে নামাজ, রোজা, হজ, জাকাত যদি তুমি বান্দার এই করো, খারাপ করো, বান্দারে মারো, বান্দার সাথে খারাপ ব্যবহার করো, বান্দারে কষ্ট দাও, বান্দার রক্ত প্রবাহিত হয় তোমার আঘাতের কারণে, তোমার এগুলির কোনো কাজে আইব না, তুমি অবশ্যই জাহান্নামে যাবা। তিরমিজির হাদিসের 2418 নম্বর হাদিসটা আমি মাঝে মাঝে যে ফেসবুকের মধ্যে এগুলো দেখি, আমার একটু শেয়ার করে রাখি যে এই কথাগুলির জন্য। কিন্তু এই কথাগুলা সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের পীর সাহেবরাও কয় না, পীর সাহেবরাও কয় না। যেমন সবচেয়ে সূক্ষ্ম একটা জিনিস দেখবেন, হযরত ওয়াইস করি নিয়ে কোনো আলোচনা হয় না, হযরত ওয়াইস করি নিয়ে কোনো আলোচনা, কারণ হযরত ওয়াইস করির দর্শনটা অন্যরকম, যেখানে কোনো সাইনবোর্ডের ছক নাই, সাইনবোর্ডের ছক নাই। হযরত ওয়াইস করির দর্শনটা হলো প্রেম, প্রেম। এই আমাদের মুরিদ হতে হবে, খলিফা, খেলাফত, খলিফা না হইলে মুরিদ করা যাবে না, এই জিনিসগুলা। কিন্তু হযরত ওয়াইস করির জায়গায় দর্শনগুলি খাটে না, তাই এই নিয়ে কোনো আলোচনা হয় না। মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, এই ইমাম হোসেন বাবা তো কি কম মুরিদ শব্দের, ইমাম হোসেন বাবা স্বয়ং মহানবী বলতেছে আমার থেকে হুসাইন, হুসাইনের থেকে আমি। ইমাম হাসান বাবারে দেন, তার বউ বিষ খাওয়াইছে, বিষ খাওয়া কইতেছে যে তুমি যে বিষ দয়, বিষ খেলে আমার এখানে বলতে যায়, তারপরে পানি হয়ে যায়। কে? আমার নানা এই জায়গায় চুমাইছে আমারে, খুব খেয়াল করেন, আমার নানাই চুমাইছে। যখন বললো যে তার বউরে বললো এই বিষটা তুমি মিলিয়ে দাও, আমি মরে যাব। মা খাতুনে জান্নাত ফাতেমারে দেখেন,
এই হযরত ওয়াইস কর্ণীর দর্শনটা আলোচনা হয় না, কারণ হযরত ওয়াইস কর্ণীর দর্শনটা খুব কঠিন। ওখানে সাইনবোর্ড নাই, তো সাইনবোর্ড নাই। বাবা জাহাঙ্গীর বলতেছে তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। যদি আমার ভিতরে শয়তান থাকে, আমার ভিতরে যদি নফস থাকে, রূহ থাকে, তো সবই তো আমার ভিতরে, আমার বাইরে তো না। 3.5 দেহের বাইরে তো না। একটা মশা যদি কামড় দেয়, বিশাল বড় দেহধারী লোক, আমি মনে করি থাপ করে থাপ্পড় দিই, হাই হাই ব্যথা করতেছে, এই কামড় দিচ্ছে রে। একটা পিঁপড়া কামড় দিলে সমস্ত দেহটা একটা বীজ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে অর্জন করার জন্য। এই বীজটাকে যখন আমি বপন করব কোন আল্লাহর প্রেমিকের কাছে, নিঃস্বার্থ প্রেমিকের কাছে, যেখানে কোনো চাও পাওয়া নাই, সে জায়গায় একটা গাছ হবে। সেই গাছটাই হবে বিশ্ব ব্রহ্মাণ্ড। কারে বুঝাবো কথা? এই দেহটা একটা নখের মধ্যে একটু কুনি হইলে যন্ত্রণায় ভাল লাগে না, একটু কাইটা গেলে ভাল লাগে না, পেটটা একটু ব্যথা হইলে দুনিয়ার কিচ্ছু ভাল লাগে না। যে গত 5 দিন না 7 দিন আগে আমার পেটটা ব্যথা করতেছিল, খাইছি উল্টা পাল্টা, খায়া পেটটা ব্যথা করতেছিল, আমার কাছে কিচ্ছু ভাল লাগেনি। টাকা পয়সা না, বউ পোলাপান কেউ ভাল লাগেনি। আগে আমি ভালো মুখে এমনি। একটু গবেষণা করবেন যে কে আমার ভিতরে কথা কয়, কে আমার ভিতরে খায়, কে দেখে। বাবা জাহাঙ্গীর বলতেছে তোমার গুরুও তুমি, তোমার মুরিদও তুমি। বাবা জাহাঙ্গীর বলতেছে আমি জাগ্রত করতে পারি না, তো কেন দিবেন আল্লাহ? আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমি নিতে পারি না তো। কারণ এই দুনিয়ার মায়া যে আল্লাহ আমার দিয়ে রাখছে, এই মায়ার জালে আমি আটকে আছি। কত জ্ঞান হয় আমার ভিতরে, কত যুক্তি খেলে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর, ভালোবাসার সেখানে শুরু। যুক্তির যেখানে কবর, ভালোবাসার সেখানে শুরু। খুব খেয়াল করেন কথাটা। আরে প্রেম করতে গেলে হাই হাই হাই, ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম। এই রাজনীতির মধ্যে আমি জড়ে আছি, তো আমি নিজেই রাজনীতি করি। আবার আমি ফকিরি, আমি নিজেরে জিজ্ঞেস করি না যে আমি করি কিনা। কেউ লাগবো না তো, আমার বিবেক বলে দেবো যে আমি কি করি, যদি আমার বিবেক থাকে। দয়াল বাবা যা, দয়াল।